অবজারভারের গাড়ি আটকে ফের গুন্ডামি। কোচবিহারের রাজ্য সড়কে রাস্তা অবরোধ, ঘোকসাডাঙ্গা চৌপতিতে রাস্তা অবরোধ, পর্যবেক্ষকের গাড়ির সামনে শুয়ে পড়ে গুন্ডামি। আমি জানি না যে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কিভাবে কি বলা হচ্ছে। গোটা রাজ্য জুড়ে নির্বাচনের আগে যেই মুহূর্তে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেল, সেরকম গোটা রাজ্য জুড়ে একই ছবি চলছে। কতগুলো জায়গায় বিজেপি আটকাতে পারবে, কতগুলো জায়গায় বিজেপি গায়ের জোরে প্রসেস চালু করাতে পারবে, আমার সত্যি কোনো আইডিয়া নেই। কারণ পুলিশ এতদিন পর্যন্ত তো শাসক দলের হয়ে কাজ করেছে, এবার সেই পুলিশ যখন নির্বাচন কমিশনকে রিপোর্ট করছে, কতখানি তারা রাতারাতি পুরোটাই তাদের ভুল পাল্টে যাবে এই নিয়েও সন্দেহ রয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘোকসাডাঙ্গার ছবি। দেখুন, পর্যবেক্ষকের গাড়ি আটকে গুন্ডামি চলছে। কোচবিহার থেকেও আরো খবর আসছে, আমি তার আগে আসি আমাদের প্যানেলে। অরিন্দমদা কি বলবেন? মর্নিং শোজ দ্য ডেজ। 15th মার্চ ডিক্লেয়ার করেছিল নোটিফিকেশন, ইলেকশন কমিশন সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল। আজকে তুমি আমাকে বলো তো, যে বাসন্তীতে রামনবমীর দিন গন্ডগোল হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী ইন টাইমে যায়নি বলে ওসিকে সাসপেন্ড করে দিল। এখান থেকে কত কিলোমিটার? 100 কিলোমিটার দূরে। মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে গন্ডগোল হলো, রামনবমীর দিন পতাকাটা যখন নামাচ্ছে, আমার মনে আছে কানাডাতে ন্যাশনাল ফ্ল্যাগকে খলিস্তানিপন্থী যখন নামাচ্ছিল, আমি বারবার বলেছিলাম যে কানাডায় এই যে কৃষক আন্দোলন, এই খলিস্তানপন্থী দেখো ওখান থেকে, ঠিক সেই দৃশ্য আমরা করলাম, যে ওখানে দেখতে পেলাম। এখান থেকে কলকাতা থেকে ডিস্টেন্স হচ্ছে 259 কিলোমিটার মুর্শিদাবাদ। এবার তোমাকে আমি বলছি, স্টেট ইলেকশন কমিশনে আজকে যা হয়েছে, মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। যে ইলেকশন কমিশন নিজের এলাকাটা আজকে কন্ট্রোল করতে পারছে না, সেইখানে সাধারণ মানুষ যে আজকে বিক্ষোভ করছে, কেন সেন্ট্রাল বাহিনী টাইমে এলো না, তাহলে তারা আবার এই রাজ্যে পিসফুলি রক্তপাতহীন আজকে ইলেকশন করাবে? তুমি এটা কি বলতে চাচ্ছ? আমি আপনাদের আজকে বলে দিচ্ছি, ইলেকশন কমিশনের সম্পর্কে গত 11 তারিখে সুপ্রিম কোর্টের বিচারক কি রায় দিয়েছিল। বিচারকের কাজ নিয়ে প্রশ্ন করবেন না, স্টেট গভর্নমেন্টকে বলছে। ক্ষুব্ধ ভারতের শীর্ষ কোর্ট কি বলেছিলেন? বিচার বিভাগীয় ব্যক্তিদের যদি কোনো বক্তব্য থাকে, ট্রাইব্যুনাল করা দেওয়া হয়েছে। সেখানে ট্রাইব্যুনাল আজকে আমাদের 23টা স্টেটের মধ্যে 19টা ট্রাইব্যুনাল। আপনারা ওখানে যান, কিন্তু আজকে প্রিপ্ল্যান্ড ওয়াইজ যখন ডিআইবি রিপোর্ট নেই, তুমি আমাকে বলো তো, ডিআইবি রিপোর্ট নেই যে দেখেন আজকে অ্যাসেম্বল করছে 144 ডিক্লেয়ার হয়তো ইলেকশন কমিশন করতে পারে না, বাট ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্ট সিচুয়েশন আজকে গভর্নর হাউসে 144 থাকে, আজকে হাইকোর্টে থাকে। কিন্তু ইলেকশন কমিশন যখন দেখতে পাচ্ছে যে ওখানে অ্যাসেম্বল আসছে, তখন কেন ইনস্ট্যান্টলি আজকে 144 ডিক্লেয়ার করে আজকে লাঠিচার্জ করা হলো না দুপক্ষকে? আমি আজকে শান্তির জন্য বাতাবরণ সৃষ্টি করব, মানুষ আসবে, তাদের অভিযোগ তৈরি ফর্ম ফিল আপ করবে, ফর্ম 6 ওখানে করবে না করবে সেটা তাদের দায়িত্ব। কিন্তু হোয়াট রাইট দে হ্যাভ গট, তাদেরকে এই অধিকার কি দিয়েছে? আজকে ইলেকশন কমিশনের প্রাঙ্গণে যদি এই ঘটনা হয়, আমি তোমাকে আবার বলে দিচ্ছি যে সিচুয়েশন ইজ এক্সপ্লোসিভ, মাউন্টিং হাই। আজকে কোচবিহার বলছে বিভিন্ন জায়গায়। আমি বলে দিচ্ছি, আগামী দিনে যত ইলেকশন এগিয়ে আসবে, সাধারণ মানুষের নিরাপত্তা, মৌলিক অধিকার কিন্তু আজকে চূড়ান্তভাবে আজকে খণ্ডন হবে, আমার এটা দৃঢ় বিশ্বাস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।